হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলতে পারবো সেটি হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। আর অস্ট্রেলিয়া কিন্তু একটা মহাদেশের সমান, এত বড় দেশ। আর অস্ট্রেলিয়া কিন্তু সুন্দর সুন্দর অনেক শহর রয়েছে, যেমন মেলবোর্ন, সিডনি, এই ধরনের সুন্দর সুন্দর শহর। তো আপনি যদি ইন্টারেস্টেড যে অস্ট্রেলিয়াতে সেলসম্যান হিসেবে আবেদন করবেন, তো আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি এই কাজটি করতে পারবেন। তো এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ বলে, সেলস এক্সিকিউটিভ বলে, বা সেলসম্যান, এই ধরনের জব যদি আপনি ইন্টারেস্ট হন, যে তাহলে আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তো নিজে নিজে মোবাইল থেকে আবেদন করতে পারবেন। আর অস্ট্রেলিয়া কিন্তু আপনার পরিবার সহ যাওয়ার সুযোগ দিচ্ছে। আর অস্ট্রেলিয়া কিন্তু 2 বছর পরই আপনি অস্ট্রেলিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন। এই একটা চমৎকার সুযোগ অস্ট্রেলিয়াতে। তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে, অস্ট্রেলিয়ার ফর্মের সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো অস্ট্রেলিয়া ফর্মের সিভি এবং কভার লেটার কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। আর অস্ট্রেলিয়া ফর্মের সিভিতে কিন্তু ছবি হয় না। তারপর অ্যাড করবেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং হিস্টোরি যদি আপনার থাকে, বা ফ্রেশার থাকলে আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে দিবেন। তারপর অ্যাড করবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি কোথায় লেখাপড়া করেছেন, কোথায় পার্ট টাইম কি কাজ করছেন, সেগুলো অ্যাড করে দিবেন। তারপরে অ্যাড করে দিবে আপনার স্কিলস, আপনি এই যে কাজ করতে গিয়ে, এডুকেশন অর্জন করতে গিয়ে, পার্ট টাইম জব করে কি কি স্কিল অর্জন করেছেন সেগুলো অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভাষাগত দক্ষতা। অস্ট্রেলিয়া তো একটা ইংলিশ পপুলেটেড কান্ট্রি, আপনাকে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে। তবে অনেকে প্রশ্ন করে আইএলটিএস লাগবে কিনা। না, আইএলটিএস লাগবে না, ওয়ার্কিং ভিসা আইএলটিএস লাগে না। যদি আপনি যখন ওইখানে টিকে যান, তখন পরে আপনাকে ভাষাগত দক্ষতা, যদি আপনি পারেন ইংরেজি, তো আপনার এনাফ। যদি আপনি এডুকেশন মানে পারপাস যান, অবশ্যই আপনাকে আইএলটিএস করতে হবে। ওয়ার্ক ভিসা কখনো আইএলটিএস ম্যান্ডেটরি নয়। তারপর আপনি অ্যাড করবেন আপনার ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা। তারপর অ্যাড করতে পারেন আপনার হবি। তো হয়ে গেল একটা অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি। আর কভার লেটার কিভাবে রেডি করবেন? আপনি কোথাও জব করেছেন, কত বছর কি কাজ করেছেন, কি কি স্কিল অর্জন করলেন, ওইখানে কি সার্ভিস দিয়েছিলেন, সেগুলো সুন্দর করে অ্যাড করবেন। তারপর আপনি অস্ট্রেলিয়ার যদি কোম্পানি আপনাকে সিলেক্ট করে, বা কোনো শপকিপার, শপিং মল, ঠিক আছে, বড় বড় কোম্পানি আছে, সেলসম্যান নেয়, তো ওখানে আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, আপনি কতটুকু এনার্জেটিক, সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল অস্ট্রেলিয়া ফর্মের সিভি এবং কভার লেটার। তো এখন আপনি আবেদন করবেন কোথায়? আবেদন করতে অনেকগুলো এজেন্সি রয়েছে অস্ট্রেলিয়ান, বিখ্যাত বিখ্যাত এজেন্সি। আমি আপনাদেরকে কোম্পানির ঠিকানা দিয়ে দেবো। সেখানে গেলে আপনি বিভিন্ন কোম্পানি পাবেন, বড় বড় কোম্পানি, আবার এজেন্সি গুলো পাবেন। তো আপনি যদি এজেন্সি গুলোতে আবেদন করেন, আপনার কি সুবিধা? এজেন্সি গুলোতে আবেদন করলে সুবিধা হলো এরকম, আপনাকে তারাই জব খুঁজে দিবে। যখন তারা তখন আপনার প্রোফাইল দেখে সন্তুষ্ট হবে না আপনি তাদের যোগ্য ক্যান্ডিডেট, তখন তারাই আপনাকে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে সরাসরি জব পাইয়ে দিবে, ওয়ার্ক পারমিট এনে দিবে। এটা হলো তাদের লাভ। তাদের লাভটা কি? তাদের লাভ হলো এরকম, তারা আপনার বেতন যে পাবেন কোম্পানি থেকে, সেই বেতন থেকে কাটবে না, মানে সেই বেতনের 10% টাকা কোম্পানিগুলো পায়, এই এজেন্সিগুলো। এই জন্য তারা এই জন্য যোগ্য ক্যান্ডিডেট খোঁজ করে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনি যখন এজেন্সি আবেদন করবেন, তো তারা কিন্তু আপনার ভিডিও কলে ইন্টারভিউ নেবে আপনাকে। তো আপনি কিন্তু অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আপনার ইন্টারভিউ টিকতে হলে আপনার বেসিক ইংরেজি জানাটা জরুরি। আর সেলসম্যান যখন এরকম, যেহেতু অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষই 100% মানুষই ইংরেজি ভাষা কথাবার্তা বলে, তো আপনাকে স্বাভাবিক ইংরেজিতে টকিং করতে হবে। তো অনেকে প্রশ্ন করে যে এডুকেশন জরুরি কিনা। এডুকেশন আপনার না হলে চলে, যদি আপনি ভাষাগত দক্ষতা এক্সপার্ট এবং কাজের দক্ষতা এক্সপার্ট থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সেরকম কিছু এজেন্সি লিঙ্ক সরাসরি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে ওখানে গিয়ে আপনি তাদের ইমেল কালেকশন করবেন, অথবা তাদের অনলাইন ফর্ম থাকে সেটি কালেকশন করবেন, করে তারপর আপনার সিভি এবং কভার লেটারটি সুন্দর করে পাঠিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি স্যালারি কত পাবেন? স্যালারি কিন্তু ভালো অস্ট্রেলিয়াতে, 3 লাখ 4 লাখ টাকা আপনি পেতে পারেন। তো ভালো একটা স্যালারি আপনার। আর যদি ওভার টাইম কাজ করেন, তাও আপনার 4 লাখের উপরে পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনি 6 মাস কাজ করেন, আপনার কিন্তু তখন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ফ্যামিলি ভিসায় ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি সেটেল হয়ে গেলে অস্ট্রেলিয়াতে কিন্তু নাগরিক সুবিধা প্রচুর পাওয়া যায়। শিক্ষা, এডুকেশন, চিকিৎসা, এগুলো কিন্তু ফ্রিতেই পাওয়া যায়। চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি কি কি সুবিধা পাবেন? আরো কোম্পানি থেকে থাকা, খাওয়া, কোয়ার্টার,
যাতায়াত ভাড়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া আপনি আরো পাবেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, এগুলো পাবেন। লাইফ টাইম পেনশন পাবেন, তারপর ফেস্টিভ বোনাস পাবেন। তাছাড়া আপনার আরো রয়েছে বিভিন্ন বছরে 28 দিন ছুটি পাবেন। সেই 28 দিন যদি আপনি দেশে ঘুরতে যান বিভিন্ন দেশে, সেই রিটার্ন টিকিট তারা দিয়ে দিবে। এই ধরনের সুযোগ রয়েছে। এছাড়া আপনার সাপ্তাহিক আপনি কাজ করতে হবে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজ করলে আপনার বেনিফিট হলো এরকম, আপনি ডাবল স্যালারি পাবেন। দেখা গেল যদি আপনি $20 বেতন পান অস্ট্রেলিয়ান ঘন্টায়, তো এখানে পাবেন $40। এইটা চমৎকার সুযোগ। আর অস্ট্রেলিয়া কিন্তু আপনার জীবনমান খুব উন্নত, মানে সেফটি একটা দেশ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশ এবং শহরগুলো কত সুন্দর। অস্ট্রেলিয়া কিন্তু বিখ্যাত বিখ্যাত অনেক শহর রয়েছে, এই জন্য তাদের শপিং মল অভাব নেই, আপনার বিভিন্ন দোকান মানে অভাব নেই এগুলো। এই জন্য তাদের প্রচুর সেলসম্যান দরকার হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার বেশি পাবেন, স্বাভাবিক। আপনি ফ্রেশার হিসেবে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন। আর যারা এখনো আবেদন প্রক্রিয়া শিখেননি তারা যে আমার ভিডিও লাস্টে দেখে নিবেন কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাতে হয়। আমি তো প্রতি ভিডিওতে দিয়ে রাখি আপনাদের জন্য, যেন আপনারা নিজেই নিজের মোবাইল থেকে আবেদনগুলো করতে পারেন। তো আপনারা কি করেন, আপনারা ট্রাই করেন না, পুরো ভিডিও দেখেন না। আশা করি টেনে টেনে ভিডিও দেখেন, তো অনেকে এই মানে ইনফরমেশন গুলো মিস করে যান। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আরো কিছু যদি জানতে চান তো কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, বিভিন্ন আমি নিউজগুলো পাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনি যদি আরো অন্যান্য দেশে আবেদন করতে চান, এই যেমন জার্মানি, ইটালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, আমি সব ফিনল্যান্ড, মোটামুটি সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।